পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নতুন এটিএম কার্ড পাওয়ার পরে নতুন এটিএম কার্ড থেকে টাকা উইথড্রল করা থেকে শুরু করে যে কোনো অনলাইন ট্রানজ্যাকশন করার জন্য আমাদের এটিএম কার্ডের এটিএম পিনের প্রয়োজন হয়। এটিএম কার্ডের মাধ্যমে যে কোনো ট্রানজ্যাকশন করার জন্য বা এটিএম মেশিন থেকে টাকা উইথড্রল করার জন্য এটিএম কার্ডের এটিএম পিন আমরা কিভাবে করব বিস্তারিতভাবে দেখে নিয়ে বুঝে নেওয়ার চেষ্টা করব আমরা এই ভিডিওতে। আর তার আগে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এরকমই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলি জেনে রাখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো পিএনবি ব্যাংকের আমাদের নতুন এটিএম কার্ড পাওয়ার পরে এটিএম পিন করার জন্য আমাদেরকে যে কোনো পিএনবি বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম মেশিনে আসতে হবে। এটিএম মেশিনে আমাদের নতুন এটিএম কার্ড এবং আমাদের মোবাইল নম্বর, অর্থাৎ আমাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে ওই মোবাইল নম্বরটিকে নিয়ে আমাদেরকে পিএনবি ব্যাংকের বা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যে কোনো এটিএম মেশিনে আসতে হবে। এটিএম মেশিনে এসে নতুন এটিএম পিন করার জন্য এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। এটিএম কার্ড এটিএম মেশিনে ইনসার্ট করার পরেই দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে লেখা উঠেছে প্লিজ ওয়েট, অর্থাৎ কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এবং কয়েক সেকেন্ডের মধ্যেই এটিএম মেশিনের স্ক্রিনে এই অপশনগুলি আসবে। এই সমস্ত অপশনগুলির মধ্যে এইখানে দেখুন একটি অপশন দেওয়া আছে ক্রিয়েট অর চেঞ্জ পিন, জি পিন অপশন দেওয়া রয়েছে। তো আমাদেরকে যেটা করতে হবে এই অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। তো পাশের দিকে যে সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে। এরপরেই দেখুন আমাদের সামনে এই অপশনগুলি আসবে। এখন আমাদেরকে যেটা করতে হবে উপরের দিকে যে অপশনটি দেওয়া আছে ওটিপি জেনারেশন, এই অপশনটিকে আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তো পাশের দিকে যে সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে এবং দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট, অর্থাৎ আমাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবং কয়েক সেকেন্ডের মধ্যেই দেখুন আমাদের রেজিস্টার মোবাইলে বা আমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক করা রয়েছে এই মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি আসবে। দেখুন আমার মোবাইলে ওটিপি চলে এসেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে এটিএম কার্ডটিকে এটিএম মেশিন থেকে বের করে নিতে হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে আমাদের মোবাইলে যে ওটিপি এসেছে 6 সংখ্যার ওটিপি, এই ওটিপির মাধ্যমে আমাদেরকে আমাদের নিজের পছন্দ মতো যে কোনো 4টি সংখ্যা এটিএম পিন সেট করে নিতে হবে। তো এটিএম পিন সেট করে নেওয়ার জন্য আরও একবার আমাদের এটিএম কার্ডটিকে এটিএম মেশিনে ইনসার্ট করতে হবে। দেখুন লেখা উঠেছে প্লিজ ওয়েট, অর্থাৎ কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এবং দেখুন আরও একবার আমাদেরকে এই অপশনটি অর্থাৎ ক্রিয়েট অর চেঞ্জ পিন, জি পিন অপশন দেওয়া রয়েছে, এই অপশনটিকে আরও একবার আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পরে দেখুন এটিএম মেশিনের স্ক্রিনে আরও একবার এই দুটি অপশন শো হবে। এখন আমাদেরকে যেটা করতে হবে ওটিপি ভ্যালিডেশন অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। তো তার জন্য পাশের দিকে যে সুইচ দেওয়া রয়েছে এই সুইচের উপরে আমাদেরকে প্রেস করতে হবে। দেখুন লেখা উঠেছে প্লিজ এন্টার ইওর 6 ডিজিট ওটিপি, অর্থাৎ আমাদের রেজিস্টার মোবাইলে যে 6 সংখ্যার ওটিপি এসেছে মোবাইল থেকে দেখে নিয়ে সঠিকভাবে ওই ওটিপি আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করে নিতে হবে। ওটিপি সঠিকভাবে এন্টার করে নেওয়ার পরে নিচে দেখুন ইয়েস অপশন দেওয়া রয়েছে, এইখানে আমাদেরকে ইয়েস অপশনটিকে সিলেক্ট করে নিতে হবে। তো সিলেক্ট করার জন্য পাশের দিকে যে সুইচ দেওয়া রয়েছে এইটাকে আমাদেরকে প্রেস করতে হবে। দেখুন লেখা উঠেছে ইউর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট, অর্থাৎ কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। দেখুন নতুন অপশন আমাদের সামনে এসেছে। দেখুন লেখা উঠেছে পিন চেঞ্জ, প্লিজ এন্টার ইউর নিউ পিন, অর্থাৎ আমাদেরকে এখন যেটা করতে হবে আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সেট করতে হবে। তো আমরা আমাদের নিজের পছন্দ মতো যে কোনো 4টি সংখ্যা এটিএম পিন হিসাবে সেট করে রাখতে পারবো। তো আমরা যে 4টি সংখ্যা এটিএম পিন হিসাবে সেট করতে চাইছি ওই 4টি সংখ্যা আমাদেরকে এইখানে এটিএম মেশিনের কিবোর্ড থেকে এন্টার করে নিতে হবে। এন্টার করার পরে দেখুন লেখা উঠেছে প্লিজ রি এন্টার ইওর নিউ পিন, অর্থাৎ আমরা আমাদের নতুন এটিএম পিন সেট করার জন্য যে 4টি সংখ্যা আমরা এন্টার করলাম কনফার্ম হওয়ার জন্য আরও একবার ওই 4টি সংখ্যা আমাদেরকে এখন এইখানে এটিএম মেশিনের কিবোর্ডে এন্টার করতে হবে। এন্টার করার পরেই দেখুন লেখা উঠেছে ইওর ট্রানজ্যাকশন ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট, এবং দেখুন লেখা উঠেছে পিন চেঞ্জ সাকসেসফুলি, অর্থাৎ আমাদের এটিএম কার্ডের এটিএম পিন সাকসেসফুলি সেট করা হয়ে গেছে। এখন আমরা এই এটিএম পিন ব্যবহার করে এটিএম মেশিন থেকে টাকা উইথড্রল করা থেকে শুরু করে যে কোনো অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবো।